কি যে জল এসেছে, তো জল এসেছে ছুটি কয় চটি আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তাই তো এইদিকে এই যে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, একটুখানি বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে বাজারে। এই যে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, আর সাথে যাব হচ্ছে কুর্মিতলাতে ওই গ্রিলের যেটা বলা হয়েছিল, গতদিনও বলেছিলাম যেতে পারিনি, তো ওখানেই যাচ্ছি। বলেছিল 10:30টার দিকে যেতে, মানে 10টা 10-15তে না, তো আমাদের টাইম অনুযায়ী তো যেতে হবে, তাই না? তোমার দাদাভাই একটু সকালবেলা একটু এইদিকে কাজে গিয়েছিল, তো এলো এই মাত্র। তো এখন হচ্ছে দরজার এখানে দাঁড়িয়ে রয়েছে, আমাকে শুধু বলছে সর সর, আমি তালাটা মারবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজছে হচ্ছে 10টা 50, তো আমরা একটু বেরোচ্ছি, তাই তো। তো এই যে দরজার এখানে দাঁড়িয়ে রয়েছে, তো চলো এখন বেরিয়ে যাই। বুঝছিস? হ্যাঁ, নকশা ছুটি দেবো ভুলে যায় কি করবো, ভুলে যায় কি করবো। হুম, এইদিকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমাদের 4 নম্বর কুর্মিতলা। তো স্কুল পার করেই তো যেতে হবে, এই যে সোজা রাস্তাটা, গেট পার করলেই হচ্ছে 4 নম্বর কুর্মিতলায় পৌঁছে যাব। তো ওখানে গিয়ে হচ্ছে সামনেই আছে গ্রিলের দোকান, তো চলো গ্রিলের দোকানে গিয়ে কথা বলছি। তো এইদিকে বন্ধুরা ফাইনালি মাল পেয়েছি, মানে হাতে। তো এই যে পিছনে আসছে হচ্ছে গাড়ি, মানে টোটো করে নিয়ে যাচ্ছি, তো আসছে পেছনে, আর আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, মানে ভালো লাগছে। তো ভুল করেছি, সামনে যে ডিজাইনটা দিয়েছি আমরা, এখন ভালো লাগছে না, বুঝেছো? এই ডিজাইনটা মোটামুটি সুন্দর লাগছে। তো জানলায় সেট করবো যখন, তখন ফাইনালভাবে দেখা যাবে, তাই তো, কতটা সুন্দর লাগছে। তো জানলা তো সামনেরটা তো আমাদের ওই ডিজাইন থাকবে না, তার জন্য অত টেনশন নেই। তো ফাইনাল ডিসিশন এইটাই থাকবে জানলা, তারপরে দেখা যাবে কি হবে না হবে। তো এখন এই যে প্রায় চলেই এসেছি বাড়ির দিকে, এখন ঢুকবো। দুটো ডিজাইনে আমারই পছন্দ। হ্যাঁ, খুব সুন্দর লাগছে এটা। তো মানে যাই পছন্দ করি না কেন, ওজনটা কিন্তু বেশি হয়ে যায়। এইটাই সব কিছু 40 কিলো ভেবে রেখেছিলাম, হয়ে গেছে 50-এর উপরে, 55 মানে 15 কিলো এক্সট্রা বেশি। যাই হোক, মাল ভালো নিতে গেলে একটু দাম দিয়ে নিতেই হবে, দাম দেখলে চলবে না। তো চলো, বাড়ির গলিতে ঢুকে গেছি, এখন বাড়ি যাওয়া যাক। তালা খুলবো, তা ওই দিয়ে খোলা যাবে না? এখানে নামিয়ে রাখো, একটা একটা করে নিয়ে আসো তুমি। তো এদিকে গ্রিলটা তো নিয়ে আসলাম, কিন্তু একটা ফল্ট বেরিয়ে গেল। সেটা হচ্ছে গ্রিলের নিচে যে আমরা ধরো এখন না হলেও ভবিষ্যতে তো টাইলস বসাবো, তাই না? তো টাইলসের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি মানে নিচে ক্লিয়ার রেখেছিল, কিন্তু এখন মাপে দেখছে একবারে পুরো সেম সেম হয়ে গেছে, প্লাস্টারের উপরে একবারে সেম সেম, মানে কোনো ক্লিয়ার নেই। দিয়ে তারপর ডাকলাম, যে বানিয়েছে সেই মিস্ত্রিকে ডাকলাম, সেই মিস্ত্রি আসলো, আসে ওকে দেখালাম, দিয়ে বললো ঠিক আছে, তাহলে কাটতে হবে ডিজাইনের উপরটা, মানে ওরা সেট করতে গেলে এখন তো কাটতে হবে, কিছু করার নেই। তো বললো বিকালের দিকে, এবার বিকালের দিকে কী করে হবে, তোমাদের দাদাভাই তো ডিউটিতে যাবে, তো সেই হিসাবে বিকালবেলার হবে না। বললাম কালকে সকালবেলা এই বাড়িতে এমনিও আসবো, তো সকালের জন্য আসে দিতে দিয়ে যায়। তো সেরকমই
তো মাপ নিয়ে গেছে, কিন্তু মাপে কী করে, মানুষ মাত্রই ভুল হয়, মাপে ভুল হয়ে গেছে, এখন কিছু করার নেই, এখন ঠিক করে দেবে। তো সেটাই, যাই হোক ভেবেছিলাম যে আজকে নিয়ে আসলে, আজকে তো আর সেট হতো না, কালকে সকালবেলা তোমাদের দাদা ভাই আর বাবা তো বাড়ি থাকবেই, কালকে বলেছিল, তো দুজনে মিলে হয়তো সেট টেট করতে পারতো। তো যাই হোক সেটা আর হলো না, সকালে আসবে, দেখা যাক কী হচ্ছে। এই যে জানলায় সেট করে দেখেছে ক্লিয়ারনেস নাই, মানে নিচে যে একটু ফাঁকা থাকবে, টাইলস বসবে, আর এখন ঠিকঠাক করে দেবে। তাই নিয়ে গেল তোমাদের দাদা ভাই আর ওই দাদাটা গেল, আমাকে বললো একটু বসতে, ও আসবে এসে আবার আমাকে নিয়ে দেবে। তো সেটাই অনেকটাই লেট হচ্ছে, প্রায় 15-12টা বাজতেই গেল, বাজতে গেল কি 40-20 মিনিট বাকি আছে। তো বাড়ি গিয়ে রান্নাবাড়ি আছে, আবার দুপুরবেলা ডিউটি যাবে, কী যে করবো, কীভাবে কী হবে জানি না, বুঝে উঠতে পারছি না। যাই হোক দেখা যাচ্ছে কী করবো। পল্টু পল্টু পল্টুটা আমাকে ধরতে হবে। রান্না করছি। এইদিকে বন্ধুরা খেতে বসে গিয়েছি, আর এইদিকে তোমাদের দাদাভাই বসেছে, ডিউটিতে যাবে। লবণ কম হয়েছে মাংসতে, না? তুমি তো বললা লবণ কম হয়েছে। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আর আমি এখানে খেতে বসেছি, এখনও মানে মেখেইছি, শুধু খাওয়া হয়নি। চলো খাওয়া দাওয়া সেরে নিই। এদিকে ব্যবসানও দেখাচ্ছে, এই যে এদিকে রোদের ছটা এদিকে আসছে। ওই রে, ওই দেখতে পাচ্ছি না। তা আমরা এখন কি করছি বলো বলো, আমরা এখন কি করছি? বসে আছো? খেলা করছো না? খেলা করছো না? খেলা করছো? ফ্যানের হাওয়াতে খেলা করছি আমরা। তো এখন বাসে হচ্ছে 7:15, এতক্ষণ বাইরেই বসে গল্প করছিলাম, কাকিমা, নিপিকা, আমি, পাপিয়া দি আর আমাদের এই রানী। তো সবাই মিলে এখন গল্প করলাম, তারপরে ঘরের লাইটটা জ্বালালাম, গুড্ডি আর আমি এসে। তো এখন গুড্ডি ঘরের মধ্যেই খেলা করছে। গুড্ডি এসে বলছে, এটা কার বলে দাও তো, কার এটা? এটা গুড্ডির। গুড্ডি নিয়ে এসেছিল একদিন, দিয়ে নিয়ে যেতে ভুলে গেছে, তখন থেকেই আমার কাছে রয়েছে, তাই না? তো গুড্ডি ঠাকুমার জন্য একটা প্লেট রয়েছে, সেটাও গুড্ডির হাত দিয়ে পাঠিয়ে দেবো। গুড্ডি এখন খেলা করছে আমার কাছে। তো রাত্রেবেলাকার রান্না বান্না বলতে ভাত করবো, শুধু তরকারি রয়েছে, তরকারি দিয়ে ভাত দিয়ে হয়ে যাবে। তো সেটাই এখন এই যে মহারানী খেলা করছে, সব কিছু নিয়ে থুয়ে। তো আসতে এখনও খেলা করবে, আর আমাকে পাহারা দিতে হবে ওকে, না হলে ফ্যানের তো অবস্থা আমার ভালো না, তাই না? হাত মাত কেটে গেলে। আর এমনি ও যায় না ওইদিকে, ফ্যানের দিকে যায় না। ও ভালো করেই জানে যে ফ্যানের ইয়ে নেই, কাভার নেই, তার জন্য হাতে লেগে যাবে, ভয় আছে, তার জন্য ওই দিকটাই যায় না। ও এই বিছানার উপরেই খেলাধুলা করে। আর আজকে তোমাদের দাদাভাইয়ের নাইট নেই, চলে আসবে সকালে। আর গতদিনও রাত্রেবেলায় তোমাদেরকে বলেছিলাম নাইট আছে, যার জন্য সেইভাবে ভিডিওটা শেষ করেছিলাম, কিন্তু নাইট বলতে 11:30-12টার দিকে এসেছে, নাইট ছিল না, ওইটুকু টাইম কাজ করেছে ওরা, দিয়ে তারপরে বাড়িতে এসছে। তো যাই হোক এসেই হচ্ছে ডগিরা ধরেছিল ওকে, 12টার দিকে ডগিরা ধরেছে, আমাকে ফোন করে বলছে ডগিদের জন্য খাবার নিয়ে আসো। আমি বলেনি বাইরে আছে, আমি বললাম আর কি মারছো নাকি? বলছে না আছে, আসো। হ্যাঁ ডগি টমিরা আছে না, টমি তোমার কাকাকে ধরে না প্রত্যেক দিন এসে, টমিরা বলে বিস্কিট দাও বিস্কিট দাও বিস্কিট দাও এই করে, তাই না? তারপর তোমার দোকান থেকে বিস্কিট কিনে দিতে হয়, তাই না? তো সেরকমই আমার ঘরে বিস্কিট ছিল, অত রাত্রেবেলায় তো আর ওদের দোকান থেকে কি করে বিস্কিট নেব, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমার ঘরে বিস্কিট ছিল, সেই বিস্কিটই ওদেরকে দিয়েছি, তারপরে দৌড়াদৌড়ি করেছি। তো সেরকম পরিস্থিতি। রাত্রেবেলায় বললামই তোমাদেরকে ভাত করবো। যাই হোক এখন হচ্ছে গুটি আমি খেলাধুলা করবো, তারপরে গুটি কখন বাড়ি যাবে জানি না।
কারণ ওর মর্জি মতো, তাই না? ওর এখন এইখানে ভালো, পরে ওইখানে ভালো, পরে ওইখানে ভালো, এরকমই করবে। খোঁচা লাগবে কিন্তু এটা দিয়ে, কাকার কাজের জিনিস, কাকা কাজ করে এটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো চলো ও একটু খেলাধুলা করুক, আমি একটু বসি ওর পাশে, দেখি কি করছো। আজকে তরকারি ভাত আছে, আবার কি ইয়ে নেব? ও মাই গড, গুডনেস, क्या बात है। তুমি ওদের মালিক, এইটুকু বোঝা যায়, ঠিক আছে? কি তাই কি কেউ এরকম আসলে পরে আসে না, ওরা দৌড়ে। তোমার গাড়ি ঢুকলেই হয়, সে রাত 12টায় ঢুকুক, 1টায় ঢুকুক, আর 2টোই ঢুকুক, ঠিক এসে যাবে। গোলমালে এতক্ষণ ছিল না, ওদের দেখতে পাইনি? অবশ্যই, এদের কোনো স্বার্থ নেই। দুমুঠো খাবার খাবে, তোমার সারা জীবন পাহারা দিবে। এই যে এরা বসেছিল, যে আমাকে পাহারা দিচ্ছিল, এই যে এ থাকে এখন, এই যে এইটা, আর টুনটুনিটা, এই যেটা বলি আমার টুনটুনিটা। কিসে যাইবো আম দিস, পচে গেল না আম। কেমন আম দিল আর কেমন আম পচতে লাগলো, না একটা গন্ধ আসছে। তো এই যে তোমাদের দাদাভাই এখানে লাফাচাপা করছে, কি খাবে দেখি এখনো। এই আমটা কাঁচা আম, কালকে কেটে খাবো, আমি নিয়ে যাবো ওই বাড়িতে, এই বাড়ি খাওয়া হবে না, কারণ আজকে আমার বড্ড সময়ের ব্যাপার, এই খাওয়ার মন ছিল না। ভেবেছিলাম একবার সন্ধ্যাবেলায় খাবো, কিন্তু সন্ধ্যাবেলায় খেলে আজকে সব নষ্ট হয়ে গেছে। লেবু, এই দিদির আম পাঠিয়েছে, এটা দিদি আম পাঠিয়েছে, আবার কি আম? আমি এটা কিনে এনেছি, এটা হ্যাঁ তো খেয়েছি তো আমি এই দুটো। আর এই যে এইখানটাতে সকালবেলা তোমাদের দাদা ভাই, গোপনীয় কথা বলি একটা, তোমাদের দাদা ভাই এই মুরগির ডিমটা না পেয়েছে রাস্তায়, তাই এখন ও মুরগির ডিমটা খেলো, ভালো আছে। ও আচ্ছা, পয়সা থাকলে আমি খেয়ে মরি, তারপর তুমি খাবা। তাই অর্ধেক করে রেখেছি, কি করতে? আমি নিজেও খাবো বলেই তো অর্ধেক করে রেখেছি। এক্সপেরিমেন্ট ভিডিও করবো বলে তোমাকে খেতে বলেছি আগে। আর ওই দেখো কি কি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই, বলি তোমাদেরকে। এই যে ফুটি এনেছে, ফুটি, কোন ফুটি খেতে হবে, তার আগে আমি ডিমটা খেয়ে নিই। পাওয়া ডিম কোথাও থেকে পেয়েছি, সেই ডিম খাওয়ার মজাটাই আলাদা, বলে না চুরি করে খাওয়ার মজাটা আলাদা, সেই রকম হচ্ছে। পাওয়া ডিম পেয়েছে, সেটা মজাই আলাদা। ওই ব্যাগের মধ্যে কি আছে? যন্ত্রপাতি আছে সব। ও আমি বললাম ওর মধ্যে লিচু মিচু আছে নাকি, লিচু মিচু। তো এখন আম কাটবো আমি বসে, আর ওই ডিমটা খাবো, দিয়ে তারপরে ফুটিটা খাবো, দিয়ে তারপরে আম খাবো। তো এই যে বন্ধুরা, আম কেটে নিয়ে চলে এসেছি, তার সাথে এই যে পুরিটা আমি খাইনি, খাবো এখন। আর আম কেটেছি, ভালোভাবে দেখে নিয়েছি পোকা মোকা আছে নাকি, কারণ এখন আম খাওয়ার থেকে পোকা খেতে পাওয়া, মানে পোকাটা বেশি, আমের থেকে পোকা বেশি, তার জন্য আমটাকে ভালোভাবে দেখে নিয়েছি, ঠিক আছে? তো কেটে কুটে নিয়েছি, এখন ভাগযোগ করে দুজনে মিলে খেয়ে নেবো, তো সেটাই। আর রাত্রিকার খাবার বলতে ওই ভাত করেছিলাম, তরকারি ছিল দুপুরকার, সেটাই খাওয়া হয়েছে। এখন বাজতে হচ্ছে 11:30 প্রায়, 5 মিনিট 10 মিনিট বাকি আছে, 5 মিনিট তো ফার্স্ট আছে। তো গরম কিন্তু প্রচণ্ড লাগছে, বিছানা করে শুয়ে পড়বো, তার আগে ভিডিওটা শেষ করব। আর একটু আগে গুটি যা কান্না করছিল, কাকি তুমি আগে নিয়ে যাও, ও কাকি, বাপরে বাপ, কি আর বলবো, শুধু ভিডিও করার জন্য কাঁদতে হয়নি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে, আজকের মতো আমের সঙ্গে টাটা।